আমরা আজকে জেনে নেব মূলত কোন কোন জিনিস প্রত্যেকটি বারে অ্যাভয়েড করা উচিত সোম থেকে রবি বিস্তারিতভাবে। আমরা জানি যে সোমবার হচ্ছে শিব ঠাকুরের বার এবং সেই দিন শিব ঠাকুরের আরাধনা, শিব ঠাকুরের জন্য উপোস অবশ্যই অনেকেই করেন, কিন্তু আমরা কখনো এটা ভাবি না যে কি করা উচিত নয়। যদিও বা এটা সবাই জানেন জেনারেল, কিন্তু তবুও স্পেসিফিক্যালি ডে স্পেসিফিকভাবে আমরা একটু জেনে নেব। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার, বাস্তু কনসালটেন্ট, নিউমারোলজিস্ট সুপর্ণা পাল যাদব। আপনাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। সোমবার দিন গুরুজনদের সাথে কোনো ডিসএগ্রিমেন্ট বা ডিসরেসপেক্টফুলি কথা বলা এটা কিন্তু উচিত নয়। সেই দিন যখন আপনি নতুন কোনো কাজে যখন যাচ্ছেন তখন চন্দনের টিপ অবশ্যই লাগাবেন। যেটা করবেন না একদমই সেটা হচ্ছে কারোর সঙ্গে ঝগড়া করা সোমবার দিন সকালবেলা। কেন কি সোমবার মানে হচ্ছে একটা বিগিনিং, একটা ঊর্জা। সেই দিন যদি আপনি ডিসরেসপেক্টফুলি কথা বলেন গুরুজনদের সাথে, সেখানে আপনার এই পুরো উইকটা শুরু হচ্ছে, ঊর্জাটা শুরু হচ্ছে আবার, সেটা কিন্তু আপনার বিহেভিয়ারাল প্রবলেমের অ্যাড হলো এবং সেই কর্মটা অ্যাড হলো, সেটা কিন্তু ট্রান্সফার হতে থাকবে। তো এখানে গুরুজনদের সাথে ভালোভাবে কথা বলাটা সাজেস্টেড। নেক্সট হচ্ছে যে কোনো আমিষ যারা খাচ্ছেন এটাকে মনে রাখতে হবে যে যদি অ্যাভয়েড করতে পারেন সোমবার খুব ভালো, যদি অ্যাভয়েড নাও করতে পারেন, আপনারা যদি পুজো করেন শিব ঠাকুরের, সেক্ষেত্রে উপোস করছেন, ব্রত করছেন, অ্যানিমাল কিলিংটা কিন্তু একটু অ্যাভয়েড করাটা ভালো হবে সোমবার দিন।